ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল বড় এক হারভেস্ট মেশিন, যেটা দিয়ে একদিনে শত শত ডিসিমেল ধান কাটা সম্ভব। বিশাল এক মেশিন দেখতে পাচ্ছেন। আজকে আসছি এই মেশিন কিভাবে কাজ করে আর কত শতাংশ একদিনে ধান কাটতে পারে সেটা আপনাদের দেখাবো। আমার ভিডিওর সাথেই থাকবেন সবাই। এই মেশিনের সুবিধা হলো এই মেশিন দিয়ে একবারে ধান মানে মারাই করা সম্ভব, একবারে মারাই করা সম্ভব। এবং অন্য পাশে কিন্তু এই যে খেয়ারগুলা পড়ে দেব, এটা একবারে সম্ভব। আর একবারে মোটামুটি 20-30 শতাংশ জমির ধান একবারে কাটা সম্ভব। তারপরে কাটার পরে এই যে ধানগুলা ভিতরে জমা হয় সেটা একটা নেটের মধ্যে কিন্তু একবারে ফেলে দিব, সেখান থেকে বস্তায় ভরে ভরে পরে নিতে পারবো আমরা। দেখতে পাচ্ছেন এটা বিশাল এক কার্যক্ষমতা সম্পন্ন মেশিন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে কাটতে কাটতে আসতেছে, খুব সুন্দর ধান কাটে। দেখতে পাচ্ছেন কিভাবে ধান কাটতেছে। এই মেশিন আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ। আগে কিন্তু বৃষ্টিতে মানে ধান নষ্ট করে ফেলতো, ঝড়ে বৃষ্টিতে অনেকদিন বৃষ্টি থাকলে ধানের সমস্যা হতো। এখন কিন্তু এর সমস্যাটা হয় না। মোটামুটি ধান পাকলেই এই মেশিন দিয়ে কাইটে সহজেই বাড়ি তোলা যায়। এই মেশিন আসলে কৃষকদের জন্য আশীর্বাদ। দেখেন একদিনে বিশাল জমির ধান কাটতেছে, শত শত একর ধান কাটতেছে এই মেশিন দিয়ে। প্রিয় দর্শক দেখতে পারছেন এতক্ষণ ধান কাটলো। ধান কাটার পরে কিন্তু এই যে দেখেন ধান ভিতরে জমা হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু এখানে করতেছে, খামার করতেছে। পরে এগুলো বস্তায় ভরে বাসায় নিয়ে যাবে। এইভাবেই কিন্তু আসলে এই মেশিন দিয়ে ধান কাটা যায়। এই দেখেন এই ভাই হচ্ছে ড্রাইভার, এই এতক্ষণ ধান কাটছে, ধান কাটার পরেই এখানে খামার দিচ্ছে, তারপরে বস্তায় ভরবে, তারপরে বাসায় নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথেই থাকবেন। এক কৃষক কাকাকে পাইছি, ওনার সাথে একটু কথা বলি। আসলে ওনারা এই মেশিন দিয়ে ধান কাটে কেন। দেখতে পাচ্ছেন এই যে এই ক্ষেত কাটা শেষ হয়েছে, এখন এই যে এই ক্ষেতটা হচ্ছে চাচার। আসসালামু আলাইকুম কাকা। এই যে জমিটা কার, এই যে ক্ষেতটা কার? আপনার? এনে কয় ডিসিমেল আছে? 20 ডিসিমেল। মোটামুটি ধান কেমন হয় এখানে? ভালোই দিচ্ছে। তাহলে ধান চাষ করে কি আপনি খুশি? খুশি। তাহলে মোটামুটি ভালোই হয়েছে, তাই না? ভালোই। আর এই যে মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিন দিয়ে কি আপনি ধান কাটবেন এখন? মেশিন দিয়ে ধান কাটবো, ধান কাটাবো, শুনতে দেবো। ধানটা খুব পুরান না, ধানটা ভালো। বুঝতে পারছি। এই মেশিনে ধান কাটলে সুবিধা কি, মানে ধান উড়াল লাগে না, মানে খেয়ার করলে আলাদা পরে, এই কামলার খরচ অনেক বাইসা যায়, তাই তো, তাই এটাতে কাটবেন। আর আপনার যে আগে মেশিন আছিল না, তখন আপনারা কেমনে কাটতেন ধান? ধান কাইতে মারাই যেতে, তারপরে ধান উগলা পাচ্ছি, উগলা পাইতে, তারপর ধান নেওয়া হয়েছে, কামলা ডাবল লাগছে।
ও কষ্ট হয়েছে অনেক। জমা হয়েছে, হ্যাঁ খরচ যাবো, বুঝতে পারছি। আর এই মেশিন পাইয়া কি আপনারা খুশি? খুশি আমরা, এটা পারো। মানে আপনার খরচও কম, হ্যাঁ, তাড়াতাড়ি হয় কাজ, তাড়াতাড়ি হয়। আবার মনে করেন যে সুবিধাও আছে। হ্যাঁ, এই যে আপনার খেয়ার গুলা শুকিয়ে দিয়ে দিতেছে, হ্যাঁ, হ্যাঁ। আবার ধান একবারে থামার দিয়ে দিতেছে, থামার মানে দিয়ে। উড়ানো লাগতেছে না, পুরান লাগছে না। একবারে বাসায় নেওয়া সম্ভব। তারপরে কিছু উড়ান নাকি মেশিন দিয়ে, পরে বাড়ি নিয়ে মেশিন দিয়ে, তারপরে একটু উড়ান নাকি, মানে হালকা একটু উড়াইলেই হয়। কম কম নাকি। বুঝতে পারছি। আর কত আগে যে যে উড়ায়, কত যে উড়ায় না, বুঝতে পারছি, উড়াইলেও চলে, আবার অনেকে মনে করে উড়াই দেয় একটু, উড়িয়ে দিই। তাইলে ও মানে উড়াই দেয়। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, আপনি এটা কাটা শেষ হলে আপনারটা কাটবেন আর কি। মানে কতখানি ধান বুনছেন এবার? দুই পাখির মতো। বুঝতে পারছি, দুই পাখির মতো, মোটামুটি 60 ডিসিমেলের মতো কাকা ধান বুনছে। আপনি ধান বুনে কি খুশি? মানে এবার ভালো ফলন হয়েছে আর কি ধানে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই জমিতে ধান কাটা শেষ, এখন নতুন একটা জমিতে ধান কাটবে। তার আগে এই ভিতরে যে ধানগুলা জমা হয়েছে ওগুলা ওইখানে ইয়া করবে, থামার করবে, ওগুলা ওখানে থামার করবে, তারপরে অন্য জমিতে ধান কাটবে। এই দেখেন মেশিন সুন্দর করে ওইখানে নিতেছে, এখন কিন্তু ওইখানে ধান ঢালবে। ওই যে দেখতে পাচ্ছেন, মানে প্রসেসটা আপনারা দেখেন, সুন্দরভাবে দেখে রাখুন। ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঢালতেছে। ওইটা হচ্ছে আমাদের মানে মেশিন যে চালায় উনি, সুন্দরভাবে কিন্তু মেশিন চালাইতেছে। ভাই আসসালামু আলাইকুম, আপনি কতদিন ধরে মেশিন চালান ভাই? আমি মেশিন চালাইটা 19 সাল থেকে শুরু করছি। কয় বছর? 5 বছর। 5 বছর, তাহলে তো ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আপনার। মানে মোটামুটি আপনি দিনে কয় শতক ধান কাটতে পারেন? ওটা কাজের উপরে নির্ভর করে ভাই। কাজের উপরে নির্ভর করে। মানে আপনি ধান পাকা থাকলে বা ধানের মালিক থাকলে অনেক ক্ষেত কাটা যায়, তাই না? হ্যাঁ, আর যদি লোক না থাকে তাহলে কাটা যায় না। আর আপনার এই মানে মেশিনটা আপনি কিভাবে টাকা নেন এটা? ওটা হ্যাঁ, টাকা আপনি কিভাবে নেন? মানে আপনি শতক প্রতি, ডিসিমেল প্রতি টাকা নেন নাকি রোজ প্রতি টাকা নেন? আমাদের প্রোডাকশন। প্রোডাকশন, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার কাজ করেন, আপনার ডিস্টার্ব করলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই আপনি এই যে যে ক্ষেতটা কার, এটা কি মানে ধান কাটবেন নাকি? ধান এই মেশিনটা এখন কাটবো। হ্যাঁ। এই কাটা শেষ হলে বাদে এই ধান আমরা বাড়ি নিব মাথায় করে আর কি। ও বুঝতে পারছি। আচ্ছা এই মেশিনটা যে ধান কাটেন আপনারা, সুবিধাটা কি মেশিনের? সুবিধাটা কি, মানে কামলা বড় করলে বাদে ধানটা মারাই করতে হয়, কিন্তু উজলাটা বেশি থাকে। আর এই মেশিনটা ধান কাটলে বাদে ওই মারাই করো লাগে না, এইভাবে নিয়ে শুকাই দিলে বাদে পরবর্তীতে একটু উপর ঘোরা দিলে বাদেই ধান একবারে পরিষ্কার ঝরঝরা হয়ে যায়। ও আর এই মেশিনে মানে ধান দিয়ে কাটে মানে আপনাকে পড়তে হয় নাকি খরচের দিক দিয়ে? না, খরচের দিক দিয়ে আমাকে এই পর্তা ইয়েছে সবচেয়ে বেশি হয়, মানে কামলার খেয়ে এই মেশিন দিয়ে কাটলে বাদে পর্তা বেশি হয়। বুঝতে পারছি। আর সময়ও তো বাঁচে, তাই না? হ্যাঁ, সময়ও বাঁচে। আর ঝড় বৃষ্টির কথা তো বলা যায় না, সময় বেঁচে যায় অনেক। জি 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 বুঝতে পারছি। তার মানে এই মেশিন পাই আপনারা খুশি তো, তাই না? জি, খুশি, ও, অনেক বুঝতে খুশি, অনেক। আগে আসলে এই মেশিন তো আসিল না, আগে আপনারা আসলে কিভাবে কাজ করতেন? আগে এই মেশিন আসলো না, আগে ওই কাজ করতাম কামলা দিয়ে, মানে এই ফাঁকে থাকা কামলা আসতো, কামলা ইয়ে কাটতো, কাছে দিয়ে ধান কাটতো, কেটে আটি বাঁধতো, আটি বাঁধতে তারপরে হয়তো খেয়ে দিত, খেয়ে দিয়ে এই ক্ষেতের মধ্যে চাবা দিত, চাবা দিয়ে তারপরে মারাই মেশিন ব্যাগতে আনতো, আনার পরে তারপরে ওই মারাই মেশিন দিয়ে মারাই করতে হতো। বুঝতে পারছি, মানে লং একটা প্রসেস, লং একটা প্রসেস, মানে সময়ও যাইতো অনেক, কষ্ট হইতো, খরচও বেশি। খরচ আর এই মেশিন দিয়ে একবারে কাটা সম্ভব। কাটা সম্ভব। বুঝতে পারছি। আর এই এই মানে জমিটা কত শতাংশ মোটামুটি? না, জমি ডালে 22% বুঝতে পারছি। মানে ধান এখানে কত মন হইতে পারে আপনার আনুমানিক? মোটামুটি আনুমানিক হয়তো এই 14-15 মন হইব এরকম। বুঝতে পারছি।
তাহলে তো ধান এই আপনি এই মানে মোটামুটি যা হয়েছে এটা এতে কি খুশি নাকি যে ফলনটা হয়েছে আপনি? আল্লাহ যা দিছে এতে আমরা সন্তুষ্ট। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই। ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা মেশিন দিয়ে ধান কাটার পরেই এভাবে বস্তায় পড়ে, তারপরে ওই যে নিয়ে দিতেছে ভাই। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওই ভাই নিয়ে যাইতেছে। এভাবেই কিন্তু আসলে সবাই ধান নিয়ে যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওনারাও বস্তায় ভরতেছে। বস্তায় ভরার পরে কিন্তু ওই যে ওনার মতো দেখলেন এভাবেই নিয়ে যাব। আর এখানে ধান দেখতে পাচ্ছেন, এখানে ভালোই ধান হয়েছে। এইভাবে ধান কাটার পরে মেশিন দিয়ে ফেলার পরে এখানে বস্তায় ভরা হয়। এই একটা একটা করে বস্তায় ভরছে। বস্তায় ভরার পরে ওই যে ওনারা ওইভাবে নিয়ে বাসায় নিয়ে যায়। এইভাবেই আসলে মানে সহজেই যে বড় মেশিনটা আছে এইভাবেই সহজেই ধান কাটে। আর ধান কাটার পরে যে ইয়াগুলো আছে খেরগুলাই এখানে দেখেন, এই যে শুকিয়ে দিয়ে দিচ্ছে, একবার সুন্দরভাবে শুকিয়ে দিচ্ছে। এটা কিন্তু আসলে কৃষকের জন্য একটা আশীর্বাদ। আগে অনেক কষ্ট করে ধান কাটতো কৃষকেরা, এখন ওই কষ্টটা অনেকাংশে কমে গেছে। কৃষকরা খুশি এবং খরচও কমে গেছে, সময়ও কম লাগে। মানে আগে যে বৃষ্টিতে সমস্যা হইতো, ওই অনেক সময় লাগতো ধান কাটতে, বৃষ্টিতে ভিজে যাইতো। এখন ওই রিস্কটা কিন্তু নাই। এই যে এই ধানগুলা কাইটা শুকাই দিয়ে দিচ্ছে, 2-1 দিন খেরগুলো শুকাইলেই কিন্তু এইগুলা আবার মানে বাসায় নিতে পারবো। বৃষ্টির সমস্যাগুলা আর এখন আর হয় না।